কি দরকার শুধু শুধু দীক্ষার নামে নিজের ব্যক্তিত্বকে আরেকজনের পায়ে সমর্পণ করার? নিজে সৎভাবে চললেই তো হয়, একটা নীতি আদর্শকে মেনে চললেই তো হয় সারা জীবন। অনেক মানুষই তো আছে যারা খুব সৎ, পরোপকারী, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু কোনো ঠাকুরের দীক্ষা টিক্ষা নেয়নি। সৎভাবে চলতে হলে দীক্ষার আদৌ কি কোনো প্রয়োজন আছে? অনেক বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে আলাপচারিতায় এই প্রশ্নের সম্মুখীন হই। অনেকে আবার প্রশ্ন করেন, দীক্ষা নিলেই জীবনে উন্নতি হবে, নতুবা হবে না, এইসব কথার কোনো মানে নেই। পৃথিবীতে বহু মানুষ আছেন যারা অর্থে, বিত্তে, ক্ষমতায়, প্রতিষ্ঠায়, পাণ্ডিত্যে তোমার আমার চেয়ে অনেক বেশি উন্নত, কিন্তু কোনো গুরুর দীক্ষা টিক্ষা নেয়নি। তারা যদি পারে, তাহলে আমিও দীক্ষা না নিয়ে উন্নত জীবনের অধিকারী হতে পারব। শুধু শুধু দীক্ষা, গুরুকরণ, আধ্যাত্মিকতা এইসবের জন্য সময় নষ্ট করে কি লাভ? কথাগুলো ফেলনা নয়, সত্যিই তাই। দীক্ষা না নিয়েও, সদ্গুরুর পায়ে নিজেকে সমর্পিত না করেও বহু মানুষ সৎভাবে ন্যায়পরায়ণ হয়ে উন্নত জীবন অতিবাহিত করছে। আমি এতদিন ঠাকুরের দীক্ষা নিয়ে চলছি, কিন্তু আমার চেয়ে অনেক বেশি ভালো ও উন্নত স্বভাব ও চরিত্রের মানুষ অহরহ দেখতে পাই, যারা দীক্ষা টিক্ষা নেয়নি। যেমনটা ছিল মহাভারতের পিতামহ ভীষ্ম এবং দানবীর কর্ণ। তারা কেউ ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করেননি, কিন্তু সেই যুগে অত্যন্ত সৎ, নীতিবান, ন্যায়পরায়ণ এবং মহাবীর হিসাবে সুপরিচিত ছিলেন। তারা প্রত্যেকেই একটা নীতি আদর্শকে অটুটভাবে জীবনে পালন করে চলেছিলেন, সৎ ব্যক্তি ছিলেন। পিতামহ ভীষ্ম বিশ্বাস করতেন, নিজের প্রতিজ্ঞা যে কোনো মূল্যে সারা জীবন পালন করে চলাই ধর্ম। এই চলাই সততার লক্ষণ, বীরত্বের পরিচয়ক। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি আজীবন কৌরব সম্রাটের অনুগত থাকবেন, নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কৌরব বংশকে রক্ষা করবেন। এই প্রতিজ্ঞা রক্ষার প্রতি তিনি এতটাই অবসেস ছিলেন যে রাজসভায় যখন ওনার সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তিনি চুপচাপ অসহায়ের মতো তা তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। প্রচণ্ড ক্রোধে তার সিংহাসনের হাতল ভেঙে ফেলেছিলেন, কিন্তু একবার উঠে দাঁড়িয়ে দুর্যোধনের বিরুদ্ধে প্রতিবাদটুকু করেননি। অথচ তিনি জানতেন দুর্যোধন পাণ্ডবদের উপর ভীষণ অন্যায় করছে। তিনি জানতেন পাণ্ডব পক্ষ ধর্মের পথে আছে। তথাপি শুধুমাত্র নিজের প্রতিজ্ঞার প্রতি আবদ্ধ থাকায় তিনি দুর্যোধনের পক্ষে দাঁড়িয়ে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই হল জীবন্ত ধর্মস্বরূপ সদ্গুরুকে গ্রহণ না করে শুধুমাত্র নীতি আদর্শকে আঁকড়ে ধরে সৎ ও নীতিগত জীবন কাটানোর কুফল। কখন কোন অবস্থায় এই নীতি বর্জন করাটাই ধর্ম, তা পিতামহ ভীষ্ম জানতেন না, কারণ তিনি রক্তমাংসের জীবন্ত ধর্ম ভগবান শ্রীকৃষ্ণকে সামনে পেয়েও গ্রহণ করেননি, বরং নিজের মন গড়া একটা নীতিকেই ধর্ম মনে করে পালন করে গেছেন। আর এই কারণে তিনি পরাজিত হলেন, যুদ্ধে হেরে শরশয্যায় কষ্ট পেলেন, অন্যায় ও অপরাধীর পক্ষ সমর্থন করার অনুশোচনা বই বেড়ালেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের জীবনে কিন্তু আমরা ভিন্ন ঘটনা দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন মহাভারতের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, কিন্তু ভীষ্মের সাথে অর্জুনের মহাযুদ্ধকালে যখন দেখলেন অর্জুনের জীবন রক্ষায় অস্ত্র ধরতে হবে, তখন নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে রথের চাকা হাতে নিয়ে ভীষ্মের দিকে তেড়ে গেলেন। এই হল নীতিগত ধর্ম আর জীবন্ত ধর্মের পার্থক্য। ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছুর দ্বারা আবদ্ধ নন, কোনো কিছুর প্রতি অবসেসড নন, প্রতিজ্ঞা দ্বারাও না। তিনি জানেন শিষ্যের জীবন রক্ষায় যদি নিজের প্রতিজ্ঞা ভুলে সমাজে হেয় হতে হয়, সেটাই ধর্ম। নিজের মহানত্ব প্রমাণ করতে গিয়ে অর্জুনের মৃত্যু চোখের সামনে দেখতে তিনি রাজি ছিলেন না। এমনকি অর্জুনও নিজে কোনো নীতির দ্বারা আবদ্ধ না হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ প্রশ্নহীনভাবে পালন করাটাই ধর্ম মনে করত। তাই তিনি নিজে সহায় সম্বলহীন হয়েও প্রবল শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছিলেন। রথের চাকা আটকে কর্ণ যখন মাটিতে নেমে রথ মেরামত করতে ব্যস্ত, তখন গুরু শ্রীকৃষ্ণের আদেশে তিনি কর্ণের উপর বাণ চালাতে দ্বিধা করেননি।
যদি সেই অবস্থায় অর্জুন শ্রীকৃষ্ণের কথা না শুনে ভাবত যে ছি, এটা তো অন্যায়, এইভাবে কাপুরুষের মতো শত্রুর উপর তীর নিক্ষেপ করে জয়ী হওয়ার চেয়ে পরাজিত হওয়া অনেক ভালো, তাহলে এই মহাযুদ্ধে ধর্মের জয় আর হতো না। কোনো রকম ন্যায় অন্যায়ের ধার না ধরে গুরুর আদেশ পালন করাটাই সে ধর্ম বলে মেনেছে। এখানেই ভীষ্ম এবং অর্জুনের মধ্যে পার্থক্য। পিতামহ ভীষ্মের মতোই আরেক বীর, সৎ, নীতিবান ব্যক্তি ছিলেন দানবীর কর্ণ। তিনি বিশ্বাস করতেন দান করাই পরম ধর্ম। তিনি বন্ধুর প্রতি কৃতজ্ঞতা বয়ে বেড়ানোটাই ধর্ম বলে জানতেন। তিনি দানবীর হিসাবে পৃথিবীতে বিখ্যাত ছিলেন। কখনো কোনো দান প্রার্থীকে তিনি ফেরাননি। এই দান করার অভ্যাস তার অহংকেই পোষণ দিচ্ছিল, দানবীর হিসাবে নিজের পরিচিতি রক্ষায় মরিয়া করে তুলেছিল। তাই যখন কুন্তি এসে কবচকুণ্ডল চেয়ে বসল, কর্ণ এক মুহূর্ত দেরি না করে তা কুন্তিকে দিয়ে দেন। তিনি ভুলে গেছেন নিজের জীবন রক্ষা করাই সবচেয়ে বড় ধর্ম। সেই মুহূর্তে নিজের জীবনকে মৃত্যুমুখে ফেলে কবচকুণ্ডল দান করে তিনি যে কত বড় অধর্ম করে বসলেন তা বুঝতেই পারেননি। কারণ কর্ণ তার সামনে জীবন্ত ধর্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েও তার পায়ে নিজেকে সমর্পণ করেননি। শ্রীকৃষ্ণ মাথায় থাকলে তিনি তা করতেন না। তেমনি যে বন্ধু তার অসহায়ত্বের দিনে উপকার করেছে, সেই বন্ধু দুর্যোধনের প্রতি আজীবন কৃতজ্ঞ থেকে তার সকল অপরাধ ও পাপকে নীরবে প্রশ্রয় দিয়ে গেছেন। বন্ধুকে প্রশ্রয় দিতে গিয়ে দ্রৌপদীর বস্ত্রহরণকেও সমর্থন করেছেন। এই হল শুধু নীতিকে আঁকড়ে ধরে সৎ হতে চাওয়ার কুফল। আমরা জানি চুরি করা মহাপাপ, কিন্তু হনুমান পরম ধার্মিক হয়েও ভগবান রামচন্দ্রের আদেশে রাবণের অন্তঃপুরে ঢুকে মন্দোধরীর সাথে প্রতারণা করে রাবণের মৃত্যুবাণ চুরি করে আনল। যদি প্রভু রামচন্দ্রের মতো জীবন্ত গুরুর পায়ে নিজেকে সমর্পণ না করতেন, যদি নীতিগত আদর্শকে আঁকড়ে ধরে ধার্মিক হতে চাইতেন, তাহলে এই চুরি করা এবং প্রতারণা করা তার পক্ষে সম্ভব হতো না। গুরুর শরণাগত হয়ে চলা আর নিজের মন গড়া নীতিকে আঁকড়ে ধরে সৎভাবে জীবন কাটানোর মধ্যে এখানেই পার্থক্য। যদি গুরুর প্রতি সমর্পিত না হয়ে শুধুমাত্র নীতি জেনে, নিয়ম মেনে, বিধি পালন করেই সফল ও ধার্মিক জীবন কাটানো যেত, তাহলে বিশ্ববিখ্যাত ফুটবল খেলোয়াড়দের কোচের প্রয়োজন হতো না। কারণ ফুটবল খেলার নিয়মকানুন তাদের যথেষ্টই জানা আছে। তাহলে সঙ্গীত গুরুর কাছে না গিয়ে শুধুমাত্র বই পড়ে রাগ সঙ্গীতে দক্ষ হওয়া যেত। যে কোনো বিষয় দক্ষযোগ্য হতে গেলে সেই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তার শরণ নিতে হয়, তার আদেশ মতো অনুশীলন করতে হয়, তার বাধ্য হতে হয়। ক্রিকেট, ফুটবল, সঙ্গীত, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, রাজনীতি ইত্যাদি জীবনের সকল ক্ষেত্রে তা প্রযোজ্য। তাহলে সফল ও দক্ষ জীবন চালনা কোনো গুরু ছাড়া শুধুমাত্র পুঁথিগত নীতিবিধান মেনেই সম্ভব হয়ে যাবে তা ভাবার কোনো কারণ নেই। বই পড়ে নিয়ম মুখস্থ করে কখনো জলে সাঁতার কাটা শেখা যায় না। তবে হ্যাঁ, দীক্ষা না নিয়েও আমাদের সমাজে আশেপাশে বহু মানুষ অর্থে, বিত্তে, ক্ষমতায়, পাণ্ডিত্যে, যশে অনেক উন্নতিতে অবস্থান করছে। যেমনটা ত্রেতা যুগে রাবণের হয়েছিল। তিনি ঈশ্বররূপী শ্রী রামচন্দ্রকে সামনে পেয়েও গ্রহণ করেননি, বারবার অবহেলা, অপমান করেছেন। কিন্তু তৎকালীন যুগে অর্থ, বিত্ত, শক্তি, ক্ষমতা, যশ, পাণ্ডিত্য সব দিকে উন্নতির এক চরম শিখরে অবস্থান করছিলেন। তিনি বেদজ্ঞ ছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, পরম জ্ঞানী ছিলেন। এতটাই জ্ঞানী ছিলেন যে এত হাজার বছর পূর্বে রাবণের রচিত শিবস্তোত্র আজও শিবসাধকদের মুখে প্রতিদিন উচ্চারিত হয়। এমন স্তোত্র আজ অবধি কেউ রচনা করতে পারেনি। কিন্তু এত পণ্ডিত, এত জ্ঞানী, এত ঐশ্বর্যের অধিকারী হয়েও যখন তিনি পরনারীর প্রতি লালায়িত হলেন, যখন প্রতিহিংসার আগুনে জ্বলে উঠলেন, সেই প্রবৃত্তির আবেশ তার সকল পাণ্ডিত্য, সকল জ্ঞান, সকল বুদ্ধি শক্তিকে অবশ করে তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে টেনে নিয়ে গেছে। তিনি এই প্রবৃত্তির খেলা ঠাহরও করতে পারেননি। নিজের প্রবৃত্তির প্রাবল্যের দরুন সবংশের ধ্বংস হলেন। আমাদের বাস্তব জীবনে আশেপাশে অমন ঘটনা অহরহ দেখতে পাই। আমি যতই পণ্ডিত হই, কেষ্টবিষ্ট হই, ক্ষমতাধর ও ঐশ্বর্যশালী হই, আমার মাথায় যখন বৃত্তি প্রবৃত্তি কমপ্লেক্স চেপে বসে,
তখন আমি ভূতে ধরা মানুষের মতো নিজেকে নিজেই টেনে হিচড়ে জাহান্নামের পথে নিয়ে যেতে থাকি। সবাই বুঝতে পারে আমি ধ্বংসের পথে চলছি, আমি ঠাহর করতে পারি না। তখন মানুষ কেমন যেন বোকার মতো আচরণ করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, প্রতিহিংসা, যশলিপ্সা, ক্ষমতাকিৎসা, নারীলিপ্সা, এমনই বড় বড় বুদ্ধিমান, জ্ঞানী, ধুরন্ধর, পণ্ডিত, অতি চালাক মানুষকে অবশ করে দেয়। কত কত মানুষ এই সবের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে গেল। নিজের জীবনকে এই বৃত্তি প্রবৃত্তির আবেশ থেকে মুক্ত রাখতে হলে একজন উচ্চ আদর্শের সাথে অটুট ভালোবাসা ও সমর্পণ নিয়ে যুক্ত হতে হয়। এই যুক্ত হওয়ার প্রক্রিয়াটিই হল সদ্দীক্ষা। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবেন একটা খুব সুন্দর কথা বলেন, একটা কলা গাছের আঁটির উপর একটা দড়ি দিয়ে গিঁট দিলাম, এই গিঁটটাকে ঢিলে করতে হলে তার উপর আরেকটা দড়ি দিয়ে গিঁট দিতে হয়। উপরের গিঁটটা যত কষতে থাকবে ততই নিচের গিঁট ঢিলে হয়ে খসতে থাকবে। অর্থাৎ গুরুর প্রতি ভালোবাসা ও সমর্পণের বন্ধন যত দৃঢ় হতে থাকে, প্রবৃত্তির বন্ধন ততই খসতে থাকে। নিজের জীবনকে সুরক্ষিত রাখার এই একমাত্র পথ, দ্বিতীয় কোনো পথ নাই। হ্যাঁ, আমি ঠাকুর ধরে যতটুকু উন্নত স্বভাব, উন্নত চলনা ও উন্নত জীবনের অধিকারী হয়েছি, ঠাকুর না ধরেও অনেকেই এর চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তারা কেন দীক্ষা নেবে? দীক্ষা নিয়ে সবাই যার যার স্তর থেকেই সাধনার পথ চলা শুরু করে। আমি যে স্তর থেকে শুরু করেছি, তারা আরেকটু উন্নত স্তর থেকে সাধনা শুরু করবে। যার যার স্তর থেকে সবাই ঠাকুরের পথ ধরে এগোতে থাকবে। তারা আরও উন্নত হবে, আরও অনেক বেশি এগিয়ে যাবে। ঈশ্বর অনন্ত, জীবনের পথ চলাও অনন্ত। আমি যতই অগ্রসর হই, ওই দিগন্তের প্রান্তের মতোই তিনি আমার কাছে চিরকাল অধরা থাকেন। তাই তো তিনি বলেন, চরৈবতী চরৈবতী। তাকে লক্ষ্য করে অনন্তের পথ চলাই জীবন। ঈশ্বর অসীম অনন্ত, আমাদের হয়ে ওঠাও অসীম অনন্ত। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।